আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মেহেরুন্নেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসছি একদম সকাল সকালই ছাদে, কারণ এসেই দেখি আম্মু নাস্তা বানানোর জন্য সব কিছু রেডি করতেছে। আর আম্মু আমাদের এই যে ডিমগুলো উঠাইছে, আমাদের যে ছোট্ট ছাদে একটা মুরগির ফার্ম আছে, মানে মুরগির একটা খামারের মতো ছোট করে করছে আম্মু, সেটা থেকে এই ডিমগুলো তুলছে। তো সেগুলোই আম্মু এগুলো সব ঠিকঠাক করে ঝুড়িতে রাখতেছিল। আর এখানে সকালে নাস্তার জন্য রুটি বানানো হবে, তো তার জন্য আম্মু এখানে আটা নিয়ে নিচ্ছে, কারণ সকালে আম্মুকে বিশেষ করে রুটিটা খেতেই হয়। আর যেদিন রুটি না বানানো হয় সেদিন আম্মু গোলা রুটি করে খায়। নিচে যাই, সুভা নিচে ঘুমায় আছে। নিচে অবশ্য আব্বু আছে, আমার আম্মু আছে। আব্বু যায় যায় দেখবে। ওই যে উঠে গেছ, চোখ খুলতে পারতিস না? ওর মুখে তো তাই পানি দিয়ে দাও গা, আমি বিছনাটা উঠায় আসি। তাহলে বিছনা খিদে লাগছে নাকি? খিদা তো লাগতেই পারে, সে 10টার সময় খাইছে কালকে। ঘুমাইতে ঘুমাইতে ওর 12টা বেজে গেছে। এখন দেখি বিছনাটা উঠায় ফেলবো। আমি 10টার সময় খাওয়াই ওকে ঘুম পাড়ানোর জন্য দিছি, কিন্তু ও ঘুমায় নাই। ও খেলছে, ওর দিদুনের কাছে যায় খেলছে, ওর দাদা ভাইয়ের কাছে যায় খেলছে, মানে ঘুমাবে না, খেলবে। পরে জোর করে নিয়ে এসে 12টা বাজে ওকে ঘুম পাড়াইছি। এখন এগুলো সব গুছায় ফেলবো, বিছনা টিছনা সব কিছু। তো নিচে থেকে সব কিছু গুছাই টুছাই উপরে চলে আসে, দেখি আম্মু রান্না বান্না করতেছে। দুপুরে রান্না অলরেডি শুরু করে দিছে, আমাদের সকালে নাস্তা করা শেষ। চাঁদ যেন একটা রে ইয়া আকাশেতে লক্ষ তারা, চাঁদ যেন একটা রে। ইয়া আমি একবার বলছি খালি, আকাশেতে তাও আরো আগে, চাঁদ তখন যেন কত বয়স? একটা রে। 6 মাস বয়স মনে হয়, 6-7 মাস বয়স, কেবল একটু খালি কোন রকম বুলি হয়েছে, নাচো নাচো। তখনই বলতে পারে ইয়া। আকাশেতে লক্ষ তারা, চাঁদ যেন একটা রে। বলো। এখন মুড নেই, পেয়ারা খাওয়াই ব্যস্ত এখন। পেয়ারা বিচি খাইয়ে দিয়ে ফেলাই দিই। এখানে আম্মুর মাছ রান্না করার জন্য মশলা কষানো হয়ে গেছে। আর এইটা হলো সেদিন আমরা যেই মানে এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা সবাই বৃষ্টির মধ্যে মাছ ধরতেছি মাঠের ভিতর থেকে, সেই ছোট ছোট কই মাছ। তো সেটা প্রথম ভাবা হয়েছিল চচ্চড়ি করা হবে, তো চচ্চড়ি করার মতো সেরকম আর কিছু পাওয়া হয় নাই। তারপরে ডিসিশন নেওয়া হয়েছে যে ভুনা করা হবে, তো সেটাই করা হচ্ছে। আর এখন আমি সুভাকে গোসল করাবো। এই যে গোসলের জন্য সব ওর পানি টানি রেডি করতেছি, ওর গামলা, এটা সুভারই বালতি। তো এই বালতির মধ্যেই পানিটা আমি নিব, আর এই গামলায় বসায় ওকে গোসল করাবো। তো আগে ভালো করে ধুয়ে ধুয়ে সব রেডি করে নিব, তারপরে সুভাকে এখানে আনবো। না হলেও এসেই পানি নিয়ে নাড়াচাড়া খেলাধুলা সব শুরু করে দিবে, পানি নিচে যায় দাঁড়ায় যাবে। পানি এত পছন্দ, মানে সেটা বলে বোঝানো যাবে না। আর এখানে সুভাকে গোসল করানো শেষ, আর এদিকে আম্মুর রান্নাবান্নাও শেষ। এখানে আমাদের রান্নাবান্না আজকের মতো এখানেই ডান। তো আর এই মাছের ঝোলটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজা হয়েছে। এটা মানে কই মাছের তেল কই রান্না করছে আম্মু। তো রেসিপিটা অনেক সুন্দর, অনেক মজা। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের সাথে অন্য আরেকদিন অবশ্যই শেয়ার করব। সেদিন অবশ্য হয়তো এই নিজেদের হাতে ধরা কই মাছ থাকবে না, কিন্তু অবশ্যই কই মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এদিকে আপনাদের সাথে আজকে একটা ট্রিক্স শেয়ার করি, আর সেটা হলো এই যে চুলায় রান্না করবেন, কিন্তু সাদা ধবধবা পাতিলে কালি পড়বে না, সেটার মানে ট্রিক্স। আর সেটা হলো পাতিলটার গায়ে সব খুব ভালো করে তেল মাখাই নেবেন, অনেক ভালো করে তেল মাখাইতে হবে। তারপরে এইভাবে ডাবল কোট দিয়ে, মানে 2টা পলিথিন দিয়ে সুন্দর করে সেটা মানে পেঁচাই নিতে হবে পাতিলটা। তারপরে আপনারা চুলায় বসাবেন, দেন দেখবেন এটাতে কোনোভাবেই কালি পড়বে না। এই যে দেখতেই পাচ্ছেন আমরা এই যে পলিথিনটা বের করে ফেলতেছি, পলিথিনও কিন্তু পুড়বে না, কারণ এটাতে তেল দেওয়া আছে, মানে পাতিলের শরীরে তেল দেওয়ার জন্য পলিথিনটাও পুড়বে না। আর পাতিল একদম ঝকঝকা তকতকা থাকবে।
আর এই যে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব। এদিকে আমাদের রান্না বান্নার ডান। তো তেল কই, কি সুন্দর লোভনীয় লাগতেছে দেখতে আসলেই। আর এখানে তার সাথে আরও অনেক কিছুই করা হয়েছে, যেমন সাথে বেগুন ভর্তা করা হয়েছে আর শুটকি ভর্তা করা হয়েছে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। এখানে দুপুরের খাওয়া দাওয়া করতেছি আমরা। তো আজকে সন্ধ্যায় আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাহিরে প্রচুর বৃষ্টি, সেজন্য আমাকে শব্দটাও মিউট করে দিতে হয়েছে, কারণ অনেক শব্দ হচ্ছে, বাহিরে অনেক বৃষ্টি। আর আমাদের বাহিরের অংশটায় কিছুটা অংশ টিন দেওয়া আছে, চাল টিনের, তো সেজন্য অনেক শব্দ আসে। আর এখানে সেই বৃষ্টির মধ্যে টকটক আচার বানানো হবে। তো আচারটা হলো আমড়ার। এই আমড়াগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে, মানে আমার গ্রামের যে শ্বশুর বাড়ি পাংশায়, সেখান থেকে নিয়ে আসা আমাদের গাছের একদম কচি আমড়া, এর ভিতরে শ্বাস হয় নাই এখনও। সেই আমড়াগুলো চুচাসহ 4 ভাগ করে কেটে দেন এখন এই যে তেলে ডুবানো আচার করা হচ্ছে। তো একে একে তেলের মধ্যে শুকনো মরিচ, রসুন, আস্ত রসুন সেগুলো দিয়ে দেওয়া হয়েছে একটু ভেজে, দেন এখন আমড়াটাও দেওয়া হচ্ছে। তো আমরা দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এক এক করে সব ধরনের মশলা দিতে হবে। এই যে এটার মধ্যে এখন আম্মু হলুদ দিয়ে দিবে। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এটার মধ্যে দিয়ে দিতে হবে লবণ। তো লবণ দিয়েও একটু নাড়তে হবে, তাহলেই দেখবে যে এটা মজে গেছে, মানে একটু নরম হয়ে গেছে। যেহেতু এটার মধ্যে সেরকম কোনো আঠি হয় নাই, এখনো বতি হয় নাই, এই জন্য এটা অনেক এমনিতেই নরম আর খুব একটা বেশি টক না। তো তাও এটার মধ্যে একটু হালকা চিনি দেওয়া হয়েছে, আর লাস্টে এটার মধ্যে একটা গুঁড়া মশলা দেওয়া হচ্ছে। তো এই মশলাটার মধ্যে আছে হলো 5 ফোড়ন, সাদা সরিষা আর ধনিয়া, তার সাথে শুকনা মরিচ আর এলাচ আর দারচিনি, সবগুলো শুকনা খোলায় ভেজে তারপরে সেটা গুঁড়া করে নেওয়া হয়েছে, দেন এই মশলাটা বানানো হয়েছে। আর এখন এই যে এটা সুন্দর করে বাটিতে পরিবেশন করা হচ্ছে। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ইদানিং আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, কারণ আমার মানে কেমন যেন জিভটা আটকে আসতেছে, বুঝতেছি না কি হলো। যেহেতু আমার আগে থেকে হরমোনের একটা সমস্যা ছিল, সেটা হয়তো বাড়তেছে। আর এই যে আশেপাশে আমার বাচ্চার শব্দ, তারপরে আমার ফ্যামিলি মেম্বারদের শব্দ পাওয়া যাচ্ছে ভিডিওর মধ্যে, এটার জন্য আমি মানে আন্তরিকভাবে দুঃখিত। কারণ যেহেতু একসাথে থাকা হয়, তো সব সময় সেভাবে সেপারেটভাবে করাও যায় না, মাঝে মধ্যে শব্দটা চলে আসে, যেহেতু আমার একটা বাচ্চা আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।